সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে রবিবার। আর যেহেতু আজকে রবিবার, তো বাবুর আছে ড্রয়িং ক্লাস। তো বাবু ড্রয়িং ক্লাসে যাবে, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ, কাঠবাদাম যা যা খায় সকালে খাওয়া কমপ্লিট। আর এদিকে বর্মশাই বললো এখনও তো অনেকটাই সময় আছে, তাহলে একটু চা করে দাও, চা খেয়ে যাই। তো সেই কারণে ভাবলাম চলো চার জলটা বসিয়ে দিই, সাথে আমিও একটু চা খেয়ে নেব। আসলে একা একা না চাটা খেতে ভালো লাগে না। তো বর্মশাই যেহেতু চা খাবে বললো, তো ভাবলাম চলো তাহলে চাটা বসিয়ে দিই, দুজন মিলে খেয়ে নিই চাটা। আর বর্মশাই যদি চলে যেত চা না খেয়ে, তাহলে আজকে হয়তো চা খেতাম না আমি, কারণ একার জন্য না চা করতে ভালো লাগে না। তো চলো কথা না বলে চাটা করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে বাইরের যা কাজ, তারপরে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর বাবু এখন যাবে ড্রয়িংয়ে, আর আজকে তো রবিবার, বাবুর ড্রয়িং ক্লাস আছে, তো সেখানেই যাবে। তো বাবুর ডিম সেদ্ধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বর্মশাইয়ের জন্য এই যে বসিয়ে দিয়েছি চা। তো বর্মশাই চা খেয়ে এখন চলে যাবে, আর বাবুকে দিয়ে আসবে আর বাজার করে নিয়ে আসবে। আর আমি ওরা বেরিয়ে গেলে কটা কাচবো আর ঘর মুছবো, তাহলে আমার কাজ হয়ে যায়। তারপরে স্নান করে পুজো দিয়ে নেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ এদিকে চার জলটা ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে দেবো। আর এই যে আমার গাছে নীলকণ্ঠ দেখতেই পাচ্ছ, কি দারুণ। আমার সোনা বাবা এখানে রেডি হয়ে গেছে, কিন্তু এখনো মাথা আশ্রাস নি। যা মাথা আশ্রয় যা, যাওয়ার সময় না, এখনই যা। তো রেডি হয়ে গেছে ড্রয়িংয়ে যাবে জন্য। চলো এখন যাই বাইরে, আর জামা কাপড়গুলো কেচে নিই, যেগুলো ভিজিয়ে রেখেছি, না হলে তো শুকাবে না। আর আমি একটু যাব আজকে বাবার বাড়িতে বিকালে, তো সেই কারণে ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে থুয়ে যেতে হবে। তো জামা কাপড়গুলো কেচে শুকালে পরে ভাঁজ টাজ করে তারপরে বিকালের দিকে যাব। তো যাই কথা কম বলে এখন চলো ফটাফট কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো কেচে আছি, জামা কাপড় কাচা তোমাদের সঙ্গে শেয়ার করব না, একবারে ভাবছি জামা কাপড়গুলো কেচে আসি। ওই যে বালতিতে এক বালতি জামা কাপড় আছে, তো সেগুলোই কাচবো। চলো। তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড় মেলে গাছের ফুলগুলো তুলে নেব, নাহলে রোদ পড়েছে, সুন্দর রোদ দিয়েছে, তো ফুলগুলো শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো বিছানার চাদর আছে, আর বড়মশাইয়ের প্যান্ট, জামা, গেঞ্জি এগুলো আছে। তো চলো ফটাফট মেলে দিই। আর জামা কাপড়গুলো কাচার আগে না ভাত বসিয়ে এসেছি গ্যাসে। তো অল্প করে বড়মশাইয়ের জন্য ভাত বসিয়ে দিলাম, কারণ বাবু আর আমি তো বললামই চাউমিন খাবো। কালকে চাউমিনটা ডিম আর পেঁয়াজ টেয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে ভেজে নেব জামা কাপড়গুলো কেচে, তারপরে খেয়ে নেব। ওটাই আমার আর বাবুর হয়ে যাবে সকালে। আর বড়মশাইয়ের জন্য ডিম সেদ্ধ, মানে ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। তো চলো কথা কম বলে কাজটা করে নিই। এখন দেখতেই পাচ্ছ বিছানা চাদরটা আমি এখন মেলে দিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখেছি তো কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ, বেশ ভালো লাগছে, তাই না? আর আমার ফুল গাছেও কিন্তু, ফুল বাগানে কিন্তু অনেক ফুলই এখন ধরছে। গরম পড়ে গেছে, তো গরমকালে তো আমার ফুলের আর অভাব হয় না, আর ফুল কিনতেও হয় না বাইরে থেকে, খালি বৃহস্পতিবার আর সোমবারটাই কিনি। সোমবারে যদি আকন্দের মালা পাই তাহলে কিনি, আর বৃহস্পতিবারে তো ফুলের প্লাস্টিক ধরে কিনে নিই। ওর মধ্যে সব কিছু থাকে, আমের পল্লব, পান, কলা, যা যা লাগে আর কি বৃহস্পতিবারের পুজোতে। তো সেই কারণে বৃহস্পতিবারটাই কেনা হয় বেশিরভাগ দিন। তাছাড়া অন্যান্য দিন ফুল আর না কিনলেও চলবে, কারণ গাদি গাদি ফুল এখন তো অল্প অল্প করে ফুটছে, কিন্তু আর কদিন পর থেকে গাদি গাদি ফুল ফুটবে।
তো তখন তো আর কোনো প্রশ্নই ওঠে না কেনার। তো এখনও যদিও কিনি না, এখন বাড়ির গাছের ফুলেই হয়ে যায় আমার। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলোর দিকে মেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু বাবার বাড়িতে যাব, ওই জন্য ভাবলাম বড়মশাইয়ের প্যান্ট ট্যান্টগুলো একটু কেচে দিয়ে যাই, না হলে ও তো আর জামা কাপড় কাচবে না, কারণ কাজের চাপ আর শরীরটাও ভালো না। তোমাদেরকে বলেছি আসলে বড়মশাইয়ের প্রেশারটা বেড়ে গেছে, তো ডাক্তার দেখিয়েছে, পাওয়ারের ওষুধ দিচ্ছে না, তো ওর শরীরটা খুবই দুর্বল। তো সেই জন্যই ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে থুয়ে যাই, তাহলে আর ওর খাটনিটা হবে না, অসুবিধা হবে না। তো ওই জন্যই। আর আমার বাবার বাড়ির ওখানটায় পুজো কীর্তন টীর্তন হবে, তো ওই কারণে ভাবলাম, মাও বলছে এসে ঘুরে যেতে, আর বাবু তো ছটফট করছে যাওয়ার জন্য, কারণ ও দিদান বাড়ি যাবেই। তো ওই জন্য বড়মশাই বললো যাও তাহলে ঘুরে আসো। তো ওই জন্যই এখন বাবার বাড়িতে যাব বিকালে। জামা কাপড়গুলো মেলা আমার কমপ্লিট হয়ে গেল, এখন গাছের ফুলগুলো তুলে নেব। তো এদিকে এখন আমি তুলছি ফুল, আর আমার যা এসছে, যার সঙ্গে কথা বলছি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, তো খুব লজ্জা পাই, সামনে আসেনি, ওই জন্য। আমার যা এসছে, যায়ের ছেলে এসছে, তো তাদের সাথেই গল্প করছি আর ফুলগুলো তুলে নিচ্ছি গল্প করতে করতে। তো চলো, ওদের সঙ্গে গল্প করতে করতে আমার ফুল তোলাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকগুলো ধূত্র ফুল ফুটছে এখন প্রায় দিনই। তো সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, এখন খালি পুজোর বাসন মাজা বাকি। আর দেখতে পাবে এদিকে এই যে ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর বরমশাই চলে এসছে বাজার করে নিয়ে। তো চলো দেখা যাক কী কী বাজার করে নিয়ে এসছে। তো বাজারের একটা পরেই হাত দেবো, তো তার আগে খেতে দিয়ে দেবো বরমশাইকে। তো চলো, ডিম ভাজবো আর কালকে চাউমিনটা বাবুকে গরম করে দেবো, তারপরে আসি তোমাদের সামনে। তো ভেবেছিলাম বাজারটা পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো বরমশাই বললো একটু বাদে খাবো, মানে একটু পরে খাবে, তো ওই জন্য ভাবলাম চলো শেয়ার করে দিই। আর এই ক্যামেরাটা জানি না কীভাবে ধরেছিলাম কি জানি ফোনটা, তো ক্যামেরাটা কেমন হয়ে গেছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে। তো দেখতেই পাচ্ছ এদিকে নিয়ে এসছে শাক, আর এই যে বরমশাইকে এখন রোজ একটা করে ফল দিচ্ছি, বরমশাই খালি একা না, আমরাও খাই সাথে। আর এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এদিকে আছে, আর আছে মাংস। তো চলো, নিয়ে এসছে মুরগির মাংস, তো বাবুর জন্যই আনা, কারণ আমাদের দুজনেরই মাংসের প্রতি আর কোনো ভক্তি নেই, ভালো লাগছিল না, ভাবছিলাম মাছ খাবো, তো বাবু বললো না মাংসই খাবো, তো ওই জন্য ওর জন্যই মাংসটা নিয়ে আসা। তো চলো এখন মাংসটাকে আমি ঢেলে নিই। তো এদিকে এই যে বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর কালকে কিছু তরকারি ছিল তো সেগুলোও দিয়ে দিলাম। আর এই যে এখানে বরমশাইয়ের জন্য ভেজে দিচ্ছি ডিম, আর ডিমটা ভাজার পরে আমার আর বাবুর জন্য চাউমিনটাকে একটু ভেজে নেব ডিম, আলু, পেঁয়াজ দিয়ে। কালকে যেহেতু নিরামিষ করেছিলাম, তো নিরামিষটাও বেশ ভালো লাগছিলো খেতে, টেস্টি হয়েছিল। তো আজকে ভাবলাম চলো ডিম দিয়ে একটু ভেজে নিই, ডিম আর পেঁয়াজ দিয়ে, তাহলে আরও একটু টেস্ট বেড়ে যাবে। তো যেমন কথা তেমনিই কাজ, সঙ্গে সঙ্গে বরমশাইকে খেতে দিয়ে আমি আমাদের জন্য চাউমিনটাকে আরেকবার ভেজে নিলাম। আর বাবু এই যে খেতে বসেছে ঠিকই, কিন্তু ঠিক মতন খায়নি, কারণ আমার বাবা চলে এসছে ওকে নিতে, তো তাড়াহুড়ো করে অল্প একটু খেয়ে ও চলে গেছিলো, তারপরে বাকিটা আমি খেয়েছি। তো যাই হোক, ও এখন চলে যাবে ওই বাড়িতে। অনেকটা সময় বাদে তোমাদের সামনে আবার আসছি। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া মাজা ঘষা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই বাজার করে নিয়ে এসেছিলো, তো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন খালি ফটাফট রান্না করবো। আর এখন যেন কটা বাজে, এখন বাজে রাইট 12টা, বাবা 12টা বেজে গেছে, এখন ফটাফট রান্না করতে হবে। চলো কী কী গোছালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরে রান্না বসিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বাবু চলে গেছে, আমার বাবা এসে নিয়ে গেছে, বাবা এসে বাবুকে নিয়ে গেছে, তো সকালেই চলে গেছে, আর আমি যাব সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে। তো চলো এবার কথা না বলে রান্না করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কেটে নিয়েছি, এই যে এখানে সব শাক কেটে নিয়েছি, শাকের জন্য রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা ফেলে রেখেছি, ডালে দেবো আর শাকে দেবো। আর এদিকে মাংসের মশলা আর ওই ডাটা কটা ডালে দেওয়ার জন্য। আর এই যে মাংসটাকেও ধুয়ে নিয়েছি, ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি চাল ধুয়ে। এই যে ডালটা ধুয়ে রাখলাম, ডাল সেদ্ধর কোটোয় করে সেদ্ধ করে নেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়বে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন কথা কম বলে ফটাফট রান্না করে নিই। আর বরমশাই ঘরে শুয়ে আছে, বরমশাইয়ের শরীরটা খারাপ, তো হেল্পাররা ওদিকে কাজ করছে। বরমশাই দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যাবে, এখন একটু ঘুমিয়ে নিচ্ছে।
তো দেখতেই পাচ্ছ এদিকে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে, শাক ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার শাক ভাজা কমপ্লিট। এখন আমি মাংসের জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, এখন ফ্যানটা গেলে নিই চলো। তো এই যে সসপ্যানে করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, আর এখানে এই যে জল দিয়ে দিয়েছি। তো চলো মাংসটা ফুটুক, ডালটা হোক, পরে আসছি আবার তোমাদের সামনে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্না করে সব ঢেকে রেখেছি। ওইদিকে সব গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো চলো কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো প্রথমে এই যে দেখাই, হাঁড়িতে ভাত আছে, ভাতটা দেখানোর আর কিছু নেই। আর এদিকে এই যে শাক ভাজা, ভাত শাক ভাজা, আর এখানে করেছে এই যে মুসুরির ডাল সজনের ডাঁটা দিয়ে পাতলা করে। আর এদিকে আছে এই যে লাল লাল চিকেন কষা। আজকে একদম কষা কষা করে করেছি, কারণ সব সলিড মাংস, তো ওই জন্যই একদম কষা কষা করে করেছি। বেশিরভাগই আজকে সলিড মাংস। আর এই যে এখানে শসা কেটে নিয়েছি। আর এদিকে বাসন মেজে নিয়েছি, বেসিন মেজে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। তো চলো স্নান টান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, খাওয়া দাওয়াটা করবো। পুজো করে আমি একটু শুয়েছিলাম, তারপরে বরমশাই ঠাকুরের থাল তুলে প্রসাদ দিল, খেলাম। তো এখন যাব ভাত খেতে। আর এখন সময় হচ্ছে 2:30 বাজে। তো চলো এখন রান্নাঘরে যাই, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপরে বিকালের সমস্ত কাজ করে সন্ধ্যা দিয়ে ওই বাড়িতে যাব। তো রামদোলের কয়দিন ওই বাড়িতেই থাকবো। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। তো এদিকে বসে পড়েছি ভাত খেতে, আমি আর বরমশাই। তো আমার ভাতটা বেড়ে নিয়েছি, আর বরমশাইয়ের ভাতটাও বেড়ে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই ভাত। বরমশাই তো খাওয়া শুরু করে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকটা সময় বাদে তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে ফ্রেশ হলাম, ঘরের সমস্ত কাজ করলাম, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এখানে। তো এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাবু তো সকালেই চলে গেছে, তোমাদেরকে বলেছি। তো এখন আমি যাচ্ছি, কয়েকদিন থাকবো। তো চলো এখন যাওয়া যাক। রেডি হয়ে গেছি। এখন বরমশাইকে ফোন করলাম, ও কাজের থেকে আসলো, এসে আমাকে এখন দিয়ে ও আবার যাবে কাজে। আর ওর জন্য আপাতত আজকের মতন রান্না টান্না করাই আছে, কালকে থেকে ওর বৌদির কাছে খাবে। আর কি পরিমাণে ঘামছি, গরম পড়ে গেছে। তো যাই হোক, বকবক না করে চলো যাওয়া যাক। অনেকক্ষণ আগেই চলে এসেছি বাবার বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে বুঝতেই পারছো, বাবার বাড়িতে আসলে আমি একটু অন্যরকম হয়ে যাই। মানে অন্যরকম হয়ে যাই বলতে, সবার সাথে কথা বলতে বলতে না ব্লগ করতেই ভুলে যাই। তো গেছিলাম আমার জেঠার ঘরে, তো আমার পম্পা দিয়ে এসছে। তো ওর সঙ্গেই গল্প করে করে প্রায় 10টা 15 না 20তে ওদের বাড়ির থেকে আসলাম। তো অনেকটা সময় ওর সঙ্গে গল্প করলাম, বুঝতেই পারছো অনেক দিন পর দেখা হয়েছে। তো ওর সঙ্গে গল্প টল্প করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এই যে মা করেছিল মাটন। তো মাটনের তরকারিটা হালকা করে একটু গরম করে নিলাম, নিয়ে বাবু আর আমি এক থালে বেড়ে নিলাম। তো চলো মাটন দিয়ে জমিয়ে খেয়ে নিই। তো রাতে ডিনারটা দারুণ হলো আজকে খাওয়াটা, তো বেশ ভালো লাগলো। মার হাতের মাটন তো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, কথা না বলে এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে এখন সোজা যাব উপরে, শুয়ে পড়বো। আর ভাই কখন আসবে জানি না, আমি আর বাবু তো যাই, যে শুয়ে পড়ি, তারপরে ভাই যখন আসবে। তো চলো এদিকে বাবুকে খাইয়ে দিচ্ছি, আর আমিও ওর সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। তো বাবু আর আমি এখন দুজন মিলেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর বাবা আর মা গেছে কীর্তন শুনতে, মোড়ের মাথায় কীর্তন হচ্ছে, তো কীর্তন শুনতে গেছে। তো ওরা দুজন কীর্তন শুনছে, আর মা আমাকে বলে গেছে যে খেয়ে দিয়ে শুয়ে পড়িস, আমি যখন আসবো। তো বাবা আর মা যদিও চলে এসেছিলো, আমরা খেয়ে দিয়ে উপরে আসলাম, তারপরেই মা আর বাবু চলে এসেছিলো বাড়িতে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কীর্তনটা থামলো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, নাহলে তো আর কথা বলা হচ্ছে না, কারণ কীর্তনের আওয়াজ আসছে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মুখ টুক ধুয়ে নিলাম, তো চুলটা বেঁধে নিলাম। এখন যাব উপরে। তো চলো উপরে যাব, যেয়ে শুয়ে পড়বো। তো চলো এখন যাওয়া যাক উপরে। লাইটটা না, ফ্যানটা অফ করি। লাইটটা জ্বালিয়ে থাক। চ
জল নিয়েছিস? তো চলো এখন যাচ্ছি উপরে। ও এটা ফাইনালি চলে আসলাম উপরের ঘরে। আর চলো তোমাদেরকে ব্যালকনি থেকে দেখাই কোথায় বসে কীর্তন শুনছে আমার মাটা, সবাই মা কাকিরা সবাই মিলে। আর এই যে বাবু এখানে বসে পড়লো, এসে শুয়ে পড়, আমি একটু ব্যালকনি থেকে আসছি। তো এই যে মা গেছিল কীর্তন শুনতে, তো কীর্তন শোনা শেষ। এই যে প্রসাদ নিয়ে এসছে, আর এই যে বাতাসা নিয়ে এসছে। কোথায় গেল? এই যে তো দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল করা একদম বাড়ির সামনেই, এখানেই হচ্ছিল কীর্তনটা। তো কীর্তন ফাইনালি শেষ হয়ে গেছে, চলো এখন শুয়ে পড়ি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, উপরে চলে এসেছি। তারপরে মা কীর্তন শুনে, কীর্তন মানে শেষ, তো কীর্তন শেষ করে আসলো, প্রসাদ নিয়ে আসলো, তো সেটা খেলাম আমরা, আমি বাবু বোন। তো বোন তো পাশের ঘরে শোবে, আর এই ঘরে আমি বাবু আর ভাই শোবো। তো যাই হোক চলো বিছানাটা রেডি করে নিই, তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কালকে তো আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। কালকে হচ্ছে হোলি, কালকে রং খেলবে। হ্যাঁ, কালকে বাবু রং খেলবে। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও বাবু। টাটা, গুড নাইট।